আচার এমন একটি জিনিস যেটি আমাদের সবারই প্রায় অনেক বেশি পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে খুব সহজে চালতার আচার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এজন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটি চালতা, সেটিকে আমি কুচি কুচি করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এরপর একটি কড়াইতে পানি নিয়ে সেগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম। চালতাগুলো সিদ্ধ করার এ পর্যায়ে আমি অ্যাড করেছিলাম লবণ আর হলুদের গুঁড়া। এরপর আমি একটি প্যানে দিয়ে দিয়েছিলাম জিরা, তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়া এবং পাঁচফোড়ন, আর সেই সাথে একটু মিষ্টি জিরাও অ্যাড করে দিয়েছিলাম। তারপর এগুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছিলাম। ওই মশলাগুলো সব ভাজা হয়ে গেলে এখন আমি আরেকটি প্যানে সরিষার তেল গরম হতে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর বেশ কিছু গরম মশলা, মানে হচ্ছে দারুচিনি, এলাচি আর হচ্ছে লবঙ্গ, এগুলোই আর কি। তো এখানে আমি আবারও হালকা একটু পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছিলাম আর হচ্ছে রসুন কুচিও অ্যাড করে দিয়েছিলাম। তারপর এগুলো বেশ ভালো মতো নাড়াচাড়া করে ওই যে সিদ্ধ করে রাখা যে চালতাগুলো ছিল সেগুলো ঢেলে দিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো আর বেশ কিছুটা লবণ। তারপর এগুলো সব খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম এবং মিষ্টি একটা ভাব নিয়ে আসার জন্য দিয়ে দিয়েছিলাম গুড়। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমি ভালো একটু স্মেলের জন্য দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, আর যেন আচারটা বেশ অনেকদিন ভালো থাকে এজন্য দিয়ে দিয়েছিলাম ভিনেগার। এরপর একদম লাস্টে আমি অ্যাড করেছিলাম হচ্ছে ওই যে আমি যে ভেজে রেখেছিলাম মশলাগুলো, সেগুলো ব্লেন্ড করে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো আমার রেসিপিটি আজকে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবে যেহেতু এখন চালতার সিজন। সো ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আমার দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।